তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালটা শুরু করলাম। আজ সকালে আমি ব্রাশটা নিয়ে হাতে করে চলে আসলাম ছাদের উপরে। ব্রাশ করতে করতে আসলাম ছাদের উপর। ছাদের উপরে এসে দেখি সবাই ব্রাশ করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ গল্প করছে। আমি একটু রাস্তার দিকটা দেখাচ্ছি। ওই বাড়িটার সামনে যে বাড়িটা দেখছো, ওই বাড়িতে কাজ করবো আজকে। কথা বলতে বলতে মুখটা ধুয়ে নিলাম। এখন আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি খাবারটা নিলাম, খাবারটা নিয়ে আমি নিচে যাচ্ছি। এখন নিজের কাজের জন্য আমি খাবারটা নিয়ে নিচে চলে আসলাম। নিচে আসার পরে আমি কাজের ড্রেসটা পরে কাজ যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। তার আগে একবার দেখে নিই ওরা কী করছে। দেখছি এখনও ওঠেনি, এই উঠছে, কেউ উঠেছে। তো আমি চলে এলাম আবার ঘরে। আমি খেজুর খেতে রাখলাম। প্রতিদিন সকালে খেজুর খাই, যেহেতু খেজুর খেতে রাখলাম। খেজুর খাওয়ার পরে তখন আমি চলে আসলাম নিচে। নিচে আসার পরে দেখছি সব কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। একজন যাচ্ছে, এই আমার হেল্পার যাবে এখন। তো আমরা বেরিয়ে পড়লাম কাজে, যাচ্ছি কাজে। আর আমরা কাজ করবো আজকে সামনে বাড়িটা, এই বাড়িটা, সামনে বাড়িটা আমরা কাজ করবো। চলে এসেছি, আমরা সামনে চলে এসেছি, ঢুকছি। এটা গেট বাড়ির। এটা অনেক বড় বাড়ি। এই বাড়িটা একজনের বাড়ি। এই বাড়িটা হচ্ছে ইসু আলী খান, যে তার বোনের বাড়ি, এই সিকিউরিটি। তো আমরা ঢুকে পড়লাম, এই বাড়িটা আমরা আজকে কাজ করবো। তো দেখা যাক ভিতরের দৃশ্যটা দেখতে যাই। সামনের দিকটা এটা, ভিতরে অনেক বড়, অনেক দূর অব্দি জায়গা এদের বাড়ি। তো সম্পূর্ণ একদিন দেখাবো আপনাদেরকে, ভিডিওটা একদিন দেখাবো সম্পূর্ণ এই বাড়ির ভিতরটা ভিডিও করে দেখাবো। তো আমি আবার চলে আসলাম খেতে যাচ্ছি দোকানে। তো আমি এখন পরোটা খাবো। তো পরোটা খাওয়া শুরু করে দিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেল আমার। খাওয়া দাওয়া পরে আমি এখন হাতটা ধুয়ে নিলাম। হাত ধোয়ার পরে আমি চলে আসছি রুমে, কারণ আমার একটি কাজ ছুটি ছিল, কাজ হয়নি, কাজ ছুটি, সেই জন্য আমাকে রুমে চলে আসতে হলো। রুমে আসার পরে আমি এখন খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়ার পরে এখন আমি একটু রেস্ট করব। রেস্ট করার পরে তারপরে আবার বাকি তোমাদেরকে। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বেরোলাম বাইরে। আমি সামনে আছি, যাবো এখন চা খাবো। চা খেয়ে যাবো সমুদ্র। তারপর বাকি আপনাদের সাথে কথা হবে, সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো সমুদ্র। তো আগে যেতে কথা হবে। তো আমি এসে পড়েছি সমুদ্রের কাছে। এখন আমি ঘুরবো কিছুক্ষণ, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো, কিছু কথা বলার আছে বলবো। দেখতে পাচ্ছেন সমুদ্র আমার পিছনে, অনেকটা এখন রোদ, ছেঁড়াতে এখন দাঁড়িয়ে আছি, সেই জন্য এখনই কমে যাবে 10 মিনিটের মধ্যে রোদটা। এবার আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই। আজকে আমার ছুটি কেন হলো? ছুটি হওয়ার কারণ হচ্ছে আমি সকালে গেলাম, আপনাদেরকে সব বললাম, দেখালাম, দেখলেন। সকালে গেলাম রেডি হয়ে, খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম, যেভাবে প্রতিদিন যাই গেলাম। তো হয়েছে কি, একটা মিস্ত্রি আজকে পায়ের চোট, তো সে ছুটি, তো সে আমাদের সাথে গেল। তো আমরা দুটো মিস্ত্রি, একটা হেল্পার, একসাথে আমরা কাজ করি প্রতিদিন একটা বাড়িতে। তো সেই হিসাবে আজকে আমরা গেলাম। যাওয়ার পরে যে বাড়িতে আমরা কাজ করি, সেই বাড়ির যে একটা মেয়ে কাজ করে, সেই মেয়েটা ইসু আলীর বোন। আবার কেরালার বিখ্যাত ব্যক্তি ইসু আলী, তার বোনের বাড়িতে আমরা কাজ করছি। আপনাদেরকে বললাম আগে, সব দেখলেন। তো আমরা গেলাম, যাওয়ার পরে সে বলছে যে 3 জনকে একসাথেই কাজ করতে হবে। 3 জনকে একসাথে কাজ করতে মানে? তো আমি আর একজন আমার একটা হেল্পার, আমরা দুজন বললাম তাহলে আমরা দুজন কাজ করি। ও মিস্ত্রি পায়ে চোট, তাহলে ও ছুটি থাকুক, ও ছুটি, আমরা দুজন কাজ করি। সে বলছে 3 জনকেই কাজ করতে হবে, 3 জনকেই কাজ করতে হবে, 3 জন কাজ না করলে তাহলে ছুটি করো, 3 জনকেই কাজ করতে হবে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, বেশ, ওদের সাথে জোর নেই, আমিও চলে এলাম। তো এটা আবার কীরকম নিয়ম এখানে না, মানে ওই বাড়িতে, মানে ওর নিয়ম যে 3 জন কাজ করতে হবে। যে প্রথম থেকে কাজ করবে তাকে শেষ পর্যন্ত কাজ করতে হবে। মানে অন্য কোনো মিস্ত্রি বা অন্য কোনো লোকে তাকে কিন্তু নেওয়া হয় না ওই বাড়িতে, তাকে ছুটি করে দেওয়া হয়, তাকে আর ওখানে কাজে নেয় না। তো যে কাজ করে প্রথম থেকে তাকেই শেষ পর্যন্ত কাজ করতে হয়, যে কাজ করে আসে তাকেই কাজে দিতে হয়, সেখানে অন্য লোক নেবে না। সবই শুনলেন, সবই বললাম আপনাদেরকে। এই ছিল আজকে আমার ব্লগ। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমি সবসময় যে কথা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা জুড়ে থাকুন। পরের ভিডিও কী দেখতে ভালো লাগবে, কী দেখতে চান বলবেন, সেরকম ভিডিও আনবো।
আমি একটা ছোট ইউটিউবার, মানে আমার এখন নতুন জার্নি শুরু, আমি সবে শুরু করেছি। আমার কাছে ভালো ফোন বা ক্যামেরা কিছু নেই, তো আমি এখান থেকে শুরু করেছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন। আর দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। আর কমেন্টে জানাবেন কীরকম ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, দেখতে চান।